তারেক রহমানের নয়াদিল্লি সফরের বিষয়ে তথ্য প্রকাশের 1 ঘন্টারও কম সময়ের মধ্যে সেই বিবৃতি প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। এর আগে দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তারেক রহমান আগামী সপ্তাহে ভারতে পৌঁছাবেন। যদিও বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করে বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা। শুক্রবার দুপুর 2টায় ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে নিয়মিত চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না। তারেক রহমানের দিল্লি সফরের আলোচনার মধ্যেই এই পদক্ষেপ কূটনৈতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি হয়। তবে মাত্র আধা ঘন্টার মধ্যে বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলা হয়। এর কিছুক্ষণ পরেই রাষ্ট্রপতি ভবন থেকে নতুন আরেকটি বিবৃতির মাধ্যমে পূর্বের বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নয়াদিল্লি বা ঢাকার পক্ষ থেকে এই সফরটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তাই 21শে আগস্ট জারি করা বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শুক্রবার তারেক রহমানের ভারত সফরের কথা থাকলেও 23 থেকে 25 আগস্টের মধ্যে তিনি নয়াদিল্লি সফর করতে পারেন। একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, তারেক রহমান আগামী সপ্তাহে ভারতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে রয়টার্সের খবরেও তারেক রহমানের ভারত সফরের বিষয়টি উঠে আসে। তবে তারা বলছে, এই সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব AM সালে তাদের জানিয়েছেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।